এই হচ্ছে কি ব্যাকবেঞ্চার ট্রাভেল, এখানে অনেকগুলো রুম আছে। তো তার মধ্যে এই যে আমরা এই রুমটা নিচ্ছি। কি গো রিবান কি গো, রুম নিয়ে কোনো আছে, অবজেকশন আছে? হ্যাঁ, না রুম নিয়ে প্রথমে অনেক কথাই ছিল এখানে আপনার। এই রুম নিয়ে অনেক এই ছিল যে একটাই আছে, মিরর আছে ওখানে। একবারে ভিজে যা তো অবস্থা গেছে। এই যে মামা, মামা ভালো কই ভাই, রুম নিয়ে কি কিছু বলবা তুমি? প্রথম তো খুব দেখছো শব্দ, দেখছো যে জেনারেটরের? হ্যাঁ বাইরে সেই প্রচুর শব্দ হইতেছে জেনারেটরে, আর ভিজে মানে কি বলবো একবারে। আর এই যে লাইটের মধ্যে, আর ওই সাইডে এখন বোট ছাড়ে নাই, মাত্র বোটে আসলাম। ওয়েলকাম ড্রিঙ্কস, ওয়েলকাম ড্রিঙ্কস কই নিয়ে গেছে শেষ। ও আচ্ছা, যাই ওয়েলকাম ড্রিঙ্কস খাইছি, তাও মোটামুটি যতটুকু খাওয়া দরকার, বাট একবার ফুল ভিজে গেছি। এর তো তুমি কিছু করবে বোর্ড নিয়ে? আর এই যে অ্যাটাচ এই ওয়াশ মানে অ্যাটাচ বাথরুম, আমার মুখ আটকে দিতেছে ঠান্ডায়। আরে রেহান বেরো, এই যে রেহান ভাই দেখাইতেছে অ্যাটাচ বাথরুমের এই যে অবস্থা। ভালোই, খারাপ না বাথরুম রুম অনুযায়ী। এই হচ্ছে উপরের অংশ আপনার। এটা হচ্ছে হলো ব্যাক বেঞ্চের ট্রাভেলের। এর আগে আমি আসি নাই, বাট ওনার সাথে ট্যুর দিছি, ভালোই। এখানে অনেক বোট রয়েছে, এই আশেপাশে ওই যে আশেপাশে অনেকগুলো বোট রয়েছে এখানে। এটা মূলত তাহিরপুর উপজেলার আপনার বলে কি বলে আনোয়ারপুর ঘাট বলে। এখান থেকে মূলত সব বোট গুলা যায়। এক রাত দুই দিনের জন্য, এক রাত দুই দিনের জন্য নিয়েছি। এভারেজ ভালোই আছে, কিন্তু সমস্যাটা এটা হলো বৃষ্টি পড়তেছে তো, আর একবারে বৃষ্টির জন্য। বাট আশেপাশে ওই অনেক ই আছে বলো, ওটা আছে ইয়ে আছে। খাওয়া দাওয়া কিভাবে আমি কি করবো ওটা বুঝতেছি না। আসলাম, ওইখানে মিক্স খেলাম, আলহামদুলিল্লাহ সব মিলায় ভালো। ওইখানে মিক্সটা চাইতে পারি নাই, কারণ এই আমি ফার্স্ট টাইম আইছি তো এই যে আপনার এই তাহিরপুরে, এই জন্য মনে করেন স্পিচলেস হয়ে যেতেছি। বাট সব মিলে খারাপ, সব মিলে ভালোই। আর আমি হলো ফুল ভিজে গেছি একদম। কিন্তু ধরো তো এখানে আপনার কি বলবো যে আসলে নিয়ে তেমন একটা হ্যাজেল নাই, বাট একটা সমস্যা একদম নীরবতা। ওইরকম কক্সবাজার বলেন, বান্দরবন বলেন, সাজেক বলেন, ওরকম একবার নীরবতা আর পিসফুল একটা জায়গা এটাই। আহ, এই তো বৃষ্টি প্রচুর পড়তেছে, এখন রুমে যাই, ড্রেসটা দেখি চেঞ্জ করবো না কি করবো করি, তারপরে দেখা যায় কি করে রুমে। আর মূলত আজকে আমরা ওই যে জাদু দেখালাম রুমের ভিতরে, ওখানে একজন হলো আমার বন্ধু আর একটা হলো ভাইস্তাই, তিনজনে আমরা আসছি। তো পরবর্তীতে আবার আসতে দিই বিকেলে। আর এই হচ্ছে বোটের অবস্থা, এখানে অনেক বোট হয়েছে। ওই ওই আশেপাশে যতগুলো বোট হয়েছে সবগুলা বোট, ওইগুলা সবগুলো এক উদ্দেশ্যেই যাবে, বোটের ইয়েতে মানে ঘোরার উদ্দেশ্যেতেই। আর ওই একটা বোট হয়েছে ওখানে দূরে দেখা যাইতেছে না, জানি না। তো এটাই, ইনশাল্লাহ আসতেছি, রুমে যাই দেখি চেঞ্জ করবো, যেটা বললাম আর চেঞ্জ করবো না এগুলো জানি না, দেখি ইনশাল্লাহ। তখন লাইট দিছিলাম না, ফলে এই জন্য রুমের ভিউটা বোঝা যায় না, এখন দিতেছি। তো এই হলো রুমের ভিউ। ও তা তুমি কি কিছু কইতেছো? হ্যাঁ, এর আগে তো সজল ওরা আইছিল। না সজলে বললাম আসতে, সজল কিন্তু আসলো না। হ্যাঁ, বাট রুম হিসেবে এটা সুন্দর আছে অনেক। রুমটা আমি যতটা এক্সপেকটেশন করছিলাম তার থেকে অনেক ভালো। ব্যাকবেঞ্চার ট্রাভেল তো এর আগে ওনাদের এখানে আসা হয়েছে, হ্যাঁ খারাপ না, মনে করেন ভালোই। রুম একবারে যদি কর্নারিং পাবেন এই যে এখান থেকে সুন্দরই আছে রুমটা। আর এটা হচ্ছে এই যে পর্দা, এখানে এই যে পর্দাতে মেবি এই যে মামা তো মামা সাদা হয়ে গেছে। আর বাইরের ভিউ তো এই যে এখানে দাঁড়ান খুলে দিতেছি।
ও এটা হলো ইয়েস, এই সাইডে দেখবেন right. তো এখানে বসে বসে মনে করেন যে এরকম একটা অসাধারণ একটা ভিউ দেওয়া যাবে। আর এটা সার্চে মেবি 9:35-এ, আমরা আসছি বোটে অলমোস্ট কত 8, 8:30টায় বা এরকম। তো এরপরে বোটে আসার পরে খাওয়া দাওয়া করলাম খিচুড়ি। ওখানে ভালোই খিচুড়িটা অসাধারণ ছিল, আর বৃষ্টির সাথে একদম জমে কি হয়ে গেছে। এই সাইডও আছে, এই সাইডে দেখুন, এই যে এই যে এই সব মিলে ভিউটা একদম অসাধারণ। তাও আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ব্যাক ড্যান্সারটা, আবার প্রচুর শব্দ হইতেছে। সুন্দরই আছে, ডেকোরেট করেন একদম অসাধারণ। আর এই চালু ভাই, আর এই দেশে লবিটাও সুন্দর আছে অনেক। ট্রাভেলের সাথে ওই যে ইন্ডিয়ার ওখানে মেবি এটা ইন্ডিয়ার বাদ বা এরকম কিছু একটা হবে। তো ওই যে দেখা যাইতেছে, আমি জানি না ক্যামেরাতে ক্লিয়ার আসতেছে কি আসতেছে না, বাট হ্যাঁ মেবি ইন্ডিয়ার একটা বাঁধের মতোই লাগতেছে। আর এখানে আরো নৌকা যাইতেছে, আর আমি তো এই নৌকার মধ্যে আছি। বাট ব্যাকবেঞ্চের ট্রাভেলের বোটটা অসাধারণ। এই যে এখানে আরো নৌকা যাইতেছে, এই যে নৌকাগুলো। পরিবেশটা যদি বলেন সব মিলে একদম অসাধারণ, ভালোই লাগতেছে, খারাপ না। আবার আসলাম খাওয়া দাওয়া শেষ করে, রুমে ছিলাম এতক্ষণ, রুমে থেকে উপরে আসলাম। উপরে এসে নিতেছি, খারাপ লাগতেছে না। চারপাশে তো যাবে যাবে একবারে একদম অসাধারণ। হ্যাঁ কি করবো, ফিলিংস কুল। হ্যাঁ রিফাত মামা এদিকে আসো। এই যে চা খাইতেছি আমরা বৃষ্টির মধ্যে। অসাধারণ একটা ব্রিজ পার করলাম, রেহান চা খাচ্ছে, চা খাইতেছে, খাচ্ছে ভালো। অসাধারণ ভিডিও, যাক ভালোই ভালোই লাগতেছে সকালের শুরুতে। আর এই হলো হাওরের অবস্থা। হাওর সুন্দর, বৃষ্টি পড়াতে আরো সুন্দর লাগতেছে হাওরটা, মনে হচ্ছে অন্যরকম একটা পরিবেশ। বা এই যে মাত্র ব্রিজটা পার করে আসলাম, তো সামনে ওয়াচ টাওয়ার যাওয়ার পরে ইনশাল্লাহ আবার দেখি কিছু ভিডিও করবো। আর এখানে আপাতত এই হাওরের ভিডিও, ওয়াচ টাওয়ারে যাওয়ার পর মূলত আর এই যে হাওর অঞ্চলে বাড়িঘরগুলো। আর হচ্ছে চা ছিল, শেষ হয়ে গেছে চা। আসার আগে আমার বন্ধু এতটুকু এত কিছু মানে তার অবজেকশনের অভাব নাই। আসার পরে তার মনে করেন যে এই যে শাহিন আসলো, শাহিন বারবার আমি বললাম তার টাকা নাই, এই নাই সেই নাই। আসলে বন্ধু-বান্ধবরা বুঝে না যে এই যে সময়টা যাইতেছে অলমোস্ট এই নভেম্বরের শুরু থেকে 26-এর টাকা দিন। আর এই ফিলিংস ভাই কাজ করুন এই টাঙ্গুর হাওয়া দেখেন, এই হলো কথা। বন্ধুদের নাম বললে শেষ হবে। এই এখানে একটা রাস্তা ছিল, মেবি এই যে লম্বা করে রাস্তা ছিল, এখানে আবাসন স্থল, এই যে বাড়ি ঘর। তো এই রাস্তাগুলো ভেঙে গেছে, আর ঢেউগুলা দেখেন কি পরিমাণ, জানি না ক্লিয়ার আসতেছে না, কিন্তু যতটুকু ট্রাই করা করতেছি। প্রচন্ড চারিদিকে শুধু আর বোটের উপরে বসে রয়েছে আমরা এখন। এই যে বউ চলতেছে, এই যে মামা
আমাদের ক্যাপ্টেন, তিনি বোট পরিচালনা করতেছেন। আর এই যে ছাতাটা আমরা হেঁটে চলে আর বৃষ্টি গেল মেঘালয়। আর একদিকে জানি না, ওই যে আমার পিছে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে একবার ওই দূরে, ওগুলো কি মেঘালয় বা অন্য কোনো কিছু হইতে পারে। এখন ওয়াচ টাওয়ারে যাইনি, বাট যাবো। বাট জায়গাগুলো অসাধারণ, অসাধারণ বলার বাইরে। মিশে গেছে একবারে। হ্যাঁ, এই এডিতে নিয়ে গেছে বাংলাদেশ থেকে ওরা। কত কি মানে আমরা ওই সাইডে যেতাম একদম। বাড়িতে কিন্তু কখনো আম খাই না। এই যে ওর বাড়িতে আমের গাছ খায় না, এই যে ওর বাড়িতে, এই যে আমাদের এই যে অলরেডি শেষ, অনেক আম ছিল এই জায়গায়। তাই না? এই যে ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য এই নৌকাগুলো ভাড়া করা যায়। দেখা যাক। এটা 15 সেকেন্ড। যাও 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 বন্ধুকে পানি দিতে হ্যাঁ খাওয়ারে বানিয়ে রে বেটা শান্তি লাগে। হ্যাঁ এরিয়ে না পানি গেলেন না আর পানি বৃষ্টির পানি তো আছে। ঘড়ি হারাইছে, নৌকালারে ঘড়ি দিছিল গিফট হিসেবে, কিন্তু নৌকালা অরিজিনাল গিফট হিসেবে আর এদিকে সে কোন চোখে আছে জানি না, কিন্তু আছে কিনা চোখে। বাট আপাতত ছাতার নিচে রয়েছি, ভালোই লাগতেছে। আর পাশে এই যে পাহাড় গুলো দেখা যাইতেছে। আর এদিকে খাওয়া দাওয়ার প্ল্যান হইতেছে তখন ওই খাওয়া দাওয়ার ই করতেছে। পাহাড়টা ভালোই লাগতেছে, খারাপ না। তো আরো জায়গা আছে এদিকে। এখন দুপুর অলমোস্ট 3টা কাছাকাছি বাজে, প্রচন্ড রোদ। খাওয়া দাওয়া করে দেন দেখি কি করা যায়। বেড়ে যেতে 4টার পরে বেরোবো ভাই, বিরোধের মধ্যে বেড়ে আর ভালো লাগে। খাওয়াটা আনতেছে নিয়ে দিতেছে। খাওয়া দাওয়া আজকে দুপুরে ভালোই। তো এই যে খাওয়া দাওয়া আজকে এখানে মুরগির মাংস আছে, এখানে লাউ আছে, বন্ধুগুলো আছে, আলু ভর্তা, পেঁপে ভর্তা, আর মাছ ছিল। ওইটা ওই যে আমার ভাইকে দিয়ে দিছি, সে খাইতেছে। এই যে রাহান ভাই। তো ভালো ভালোই করতেছি।
দেখি প্রথম ইয়েস আলু ভাত করে খেয়ে দেখি ভালো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো এই খাওয়া দাওয়াটা শেষ করে নিই একবারে খাওয়া দাওয়া শেষ করে দেন এই ভিউটা দেখতে যাবো ইনশাল্লাহ আর এখন প্রচন্ড রোদ এই জন্য খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ পরে ধরেন বললাম চারটার পরে বের করবো এই যে এখানটা ঘাট পাড়ে আছে অনেকগুলো ইয়ে আছে তো ইনশাল্লাহ খাওয়া দাওয়া শেষ করে উঠতেছে এই পাহাড়ি যাবো লাউর ঝরা ঝর্ণা লাকমা ছাড়া থ্রিডিতে করা চাইছে জায়গা নাই নাই করে জীবনটা লিখে এতদিন আসলে বাপের দিকে দাম নাই আমার নিজের দিকে দাম নাই দেখ এই যে বুঝলে এলো অবস্থা মাশাআল্লাহ সবকিছু আল্লাহ দিলে এই যে সামনে আরেকটা এটা কি মা পার হইতে হবে নাকি সোজাই এই হচ্ছে লাকমা ছড়া পানি আর এই যে পানি একবারে ঠান্ডা পানি এখানে আর এখানে অসংখ্য পাহাড়গুলো ক্লিয়ার দেখা যাইতেছে না হয়তো বা ইয়ের কারণে আপনার হচ্ছে এলো কি বলবো এটা গরমের কারণে হয়তো বা এই হইতেছে ইন্ডিয়ান যে মেঘালয় সাইডের পাহাড় আর ওই যে লাইটিং গুলো দেখা যাইতেছে মানে এই যে লাইটিং এর পিলার তো ওইখানে হয় রাত হলে লাইট জ্বলে ওঠে চারপাশ দিয়ে উপরের যত অংশ দেখা যাইতেছে সব কিছু ইন্ডিয়ার অন্তর্ভুক্ত আর এই যে পানি আর এইখান এই হলো অবস্থা এটা মনে হয় ওই বিজিবির ক্যাম্প মেবি এখানে এলাম আমি রোদ সকালের দিকে খুব বৃষ্টি ছিল এখন আবার এই যে এখন একবারে ইন্ডিয়ার কাছে এসে গেছে এই যে পাহাড়গুলো দেখা যাইতেছে যা ওই উপরে মেবি ওটা বিএসএফ এর ক্যাম্প ইন্ডিয়া যে পুলিশ গার্ড আছে প্রচন্ড গরম বাট প্লেসটা হয়েছে একবারে মাথা নষ্ট ভালো লাগতেছে এই যে প্রথমে আমার রায়হান নাক কান ভাই কত জায়গায় যাবে তারপরে এই যে ওরফে রিফাত আর আমি এইটাই ঠিক আছে এই আমার পিছনে গেল শাহিন এইসব জিনিস মিস করলে আল্লাহ বাট জায়গাটা বলতে গেলে এক কথায় অসুন্দর মানে অসম্ভব মানে সুন্দর একবারে মানে আমি এই জিনিসগুলো দেখে আমার মুখের ভাষা হারিয়ে ফেলতেছি যে আসলে কই আসছি আমি দেখেন জায়গাটা দেখেন আল্লাহ কত মাশাআল্লাহ কত সুন্দর জায়গাটা
আল্লাহ। আরে এই যে বর্ডার, বর্ডার দেখলে খালি দেখতেই মন চায়, কি যে একটা অবস্থা। এই যে ও আরেকটা জিনিস, এই যে রিফাতের দামি চশমা, এই চশমা পড়তেও দেয় না, কিছু করতে দেয় না, তার যার জন্য এই যে নিজের এই চশমাটা আসছিল এটাই নিতেছে। আর এই যে মামা, মামা পাইলট নিয়ে যেতেছে মামা ওই পারে। এই যে এখন আবার মিনি সুইজারল্যান্ডে আসলাম, দেখি বাংলাদেশের সীমানা। এখানে পাথর ভাঙাইতেছে, এরপর হলো ওই যে বর্ডার, বর্ডার হয়তো দেখতেই পারতেছেন। এরপরে যাইতে দেয় না, বিজিবি হয়তো ওই সাইড দিয়ে কোনো এক জায়গায় রয়েছে, বাট এই তো তারাঘাটে বেড়া ইন্ডিয়া। আর ওই যে সিঁড়িটা দেখতেছেন, হয়তো বা বিগত সময় ওদিক দিয়ে যাওয়া আসা করছে, ওই যে ওখানে দেখতে এমনি সুন্দর, বাট একটু তো আছে, ওইরকম কিছু একটা আছে। এই তো পিছে যে দেখতেছেন এটা হচ্ছে একবারে শেষ, এরপর আর কোনো বর্ডার বানার ওরকম কিছু নাই, বাট ঠিক আছে, সুন্দর আছে। ইন্ডিয়ার পিছে ওইটাই তারাঘাটের বেড়া। আরেকবার দেখাই দিতেছে এখানে। তো এখন আছি শিমুল বাগান, সকাল অলমোস্ট কত আপনার 7টা দিকে বাগানে আসে, তো তখন ঘুমিয়েছিলাম, ঘুমানোর কারণে আর ভিডিও করি নাই। দেন উঠলাম, উঠে 8টা, সাড়ে 8টা, 9টা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন শিমুল বাগানের মধ্যে যাইতেছি। বোটে থেকে বের হয়েছি, বোটে থেকে বেরোর পরে এই যে এখানে আরো মানুষ যাইতেছে, এই যে অনেক বোট আছে, ওই যে আমাদের বোটটা ওখানে দাঁড়িয়ে রয়েছে। সময় বেশিক্ষণ দেয় নাই, এই ধরেন কতক্ষণ, কয়েক মিনিট দিছে। তো এই যে এইখান থেকে যাইতেছি। আর ওয়েদার ভালো, ওয়েদার মাশাআল্লাহ ফাটাফাটি সুন্দর। এখন শিমুল বাগানে যাই দেখি কি অবস্থা, বাট বৃষ্টি হইতেছে দেখে একটু অন্যরকম লাগতেছে, বাট আলহামদুলিল্লাহ সব মিলে খারাপ না, ভালোই। এই যে সকালে হলো খাবার দিছিল আপনার বোটে থেকে আসছি, ধীরে ধীরে খাওয়া দাওয়া করলাম, এখন যাইতেছি। আর এই দেন ওদের দেন মাশাআল্লাহ শিমুল কাটা বাগানে আশেপাশে ওয়েদার গুলো। আর ওই যে দূরে যে ইগুলা দেখা যাইতেছে, ওখানে বৃষ্টি হইতেছে। আর এখান থেকে যাইতেছি প্রচন্ড কাদা, এই যে দেখেন ভাঙ্গে কি হয়েছে এখানে বৃষ্টিতে। এইখানে বাইক আছে আপনার, আর এটা হলো বাঁশ বাগান আর কি, এই যে ছোট ছোট বাঁশ বাগান গুলো রয়েছে এখানে। বাইক আছে, অটো আছে, সবকিছুই আছে। হ্যাঁ, তো এখানে সবকিছু দেখা যাইতেছে, মোটামুটি সুন্দর টুরিস্ট স্পট। আর শিমুল বাগানটা হচ্ছে হলো ওই যে দেখা যাইতেছে ওই দিকে। আর এখানে যে ছোটখাটো দোকান রয়েছে। আর তো আমি এই দেখি তো শিমুল বাগানের সামনে যাই, তারপরে আবার যাইতেছি বাকিটুকু। ফাইনালি এখানে শিমুল বাগান, এখান থেকে টিকিট কাটলাম। তো আর জাহাজের টিকিট এই যে এই যে রাখেন গেট আপে আইছে, ধরো তোমার এক টিকিট ধরো, নাও সার্ভিস পান লাগবো না, ধরো 30 টাকা টিকিট, 50 টাকা করে কিনছে, আসো একবারে করা ই করে দিছে। আর এই যে শিমুল বাগানে মামা, এই যে বামা দাদু, এই হচ্ছে শিমুল বাগান, সেই বিখ্যাত নাম করা শিমুল বাগান, যেখানে নাই কোনো কিছু বলতে নাই, সবকিছুই আছে। এই যে
ঘোরা দেশ না মামা, আগে নিজে ওয়াকিং করি তারপরে ঘোরা। তো শিমুল বাগানে ওই যে মানে চটপটি দোকান ছিল, সরি চটপটি ছিল, দেন বৃষ্টির কারণে আর নাই। এই যে হাঁসগুলো অনেক সুন্দর। এই যে ভিতরে, এই যে ভিতরে ওখানে নাগরদোলা রয়েছে, এই যে নাগরদোলা আছে। আর এই তো বিশাল বড় মানে সরি শিমুল বাগান, এখানে অনেক সুন্দর, বাট এমনি সুন্দরই আছে, খারাপ বলবো না। সবুজের সমারোহ এই শিমুল বাগান। রাখেন ভিতরে ঢুক একবার উঁচু উঁচু মাঝখানে যায়, অনেক সুন্দর, মোটামুটি চলে আর কি। বাট আহামুড়ি যে বলবো তাও না, যে এখানে স্পোর্ট এটা সেটা ভালোই, খারাপ না। এই দেখো, আরে ভিতরে আয় না, ওদিকে যাস করলি, এই যে ভিতরতে ঢুকবি। শিমুল বাগানে এক কথা অসাধারণ, কিন্তু সমস্যা হইতেছে ওয়েদারটা একটু মেঘলা আর বৃষ্টি পড়তেছে, তাছাড়া আল্লাহ দিলে পারফেক্ট আছে সব কিছু। যত দূর যাইতেছে এই শিমুল বাগান। সুন্দরই আছে, তো ঘোরাফেরা করি। এই তো শিমুল বাগান, আর কি দেখাবো, মানে যত গভীরে যাবেন তত সুন্দর হবে, ফুটে উঠবে, এই তাছাড়া আর ওরকম কিছু না। আর এই যে এখানে মামার আছে, ঘোরাতে ঘোরাই করে, বাট আপাতত এখন ইচ্ছা নাই ঘোরাতে ঘোরা, জাস্ট আসছি ঘুরবো, ই করবো, টাইম লিমিটেড। দেন আবার যেতে হবে বাইকের টিলা, জাদুঘাট, সব মিলিয়ে দেয় ইনশাল্লাহ। বাকি যে আরেকটা প্লেস আছে ওখানে যা কথা হইতেছে, তো হ্যাঁ এটাই তো আর কি। এই রোদ, প্রচন্ড গরম, আর রোদটা হচ্ছে বাট ভালো লাগছে ভাই। এতক্ষণ আপনি শিমুল বাগানে আসছিলাম, কি বলো রে, রোদ নাই, বৃষ্টি বৃষ্টি দেন মেঘলা, বাট তাও আলহামদুলিল্লাহ ভালো ছিল। এখন বুঝতেছি ভাই একবারে, বাট এই যে অনেক বাইক যাইতেছে, এখানে বাইক যায় ই করা যায় 10-15 মিনিটের রাস্তা, বাট তাও বুঝে তো। বাট ট্রেকিং করা ভালো ভাই, বুয়েতে করে হেলথ ইস্যু আছে কি নাই সব কিছু জানা যায় আর কি, সব মিলে। এই যে এখানে আছে রায়হান ওরফে দ্য স্মার্ট বয়, আর ওখানে আছে এই যে বাইসা ওরফে রিফাত দ্য ব্ল্যাক ডায়মন্ড, আর আমি আমি কোনো এইগুলো নাই ওগুলো না, দেখবেন তাদের ডেটাটা এই যে লুক আপ। বাট আমরা এই যে অনেক বাইক বাইকগুলো ভাই মাথা নষ্ট, দাঁড়ান একটা রাইড হয়, ওই যে এই যে আরেকটা বাইক আসতে দেখেন কিভাবে দেখছে 2-3 দিন। এই যে ভাই রে ভাই ইনসেন্ট, আর ভিউটা মানে যত যাইতেছি সামনের দিকে ভিউ বাড়তেছে, এই হলো কথা। যদি কি বলবো আপনার, ওটা শ্বাস উঠতেছে ঠান্ডার মধ্যে, তো সাইডে ভাই যদি একবার মাইরা দেয়, একবার মনে করেন সোজা আলু তো ধরেন। এই দেখেন ভিউ দেখেন, এখান থেকে ভিউ গুলো দেখেন, জাদুঘাটা নদীর ভিউটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভিউটা একদম সুন্দর দেখা যাইতেছে। নদীর পানির কালার ডিফারেন্স আছে নাকি জানি না, বাট পানির কালার কিন্তু সম্পূর্ণ আলাদা অনেকটা। যেহেতু আমি এখন মালদ্বীপে যাইনি, বাট ইনশাল্লাহ যদি আল্লাহ চাই কখন মালদ্বীপে যাবো, বাট নদীর যে পানির ভিউটা এটা মাশাআল্লাহ মাথা। আর এই যে মেঘালয় যে ভিউটা, তো সামনে হলো আরেকটাই আছে পাহাড়ি ইয়ে আছে, ওখানে যাই। তো ইনসেন ভিউ ভাই, আল্লাহ যে কত সুন্দর করে তৈরি করতে পারে, পাহাড়গুলো না দেখলে বোঝা যায় না। বিশেষ করে এই ইন্ডিয়ার যে পাহাড়গুলো, এই যে ক্লিয়ার দেখা যায় না জানি না ফোনে, তো পার নিজ চোখে মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর।
এই হচ্ছে হলো আপনার বাইকের টিলের মেন অংশ উপরে, তো যেখানে মানুষ আছে, আর নিচে হচ্ছে পাহাড়। আর ওই যে পাহাড়গুলো দেখতেছেন, পাহাড়ের ওই সাইডে হচ্ছে মানে কি বলে এটা, মেঘালয়, মাই মিস্টেক, ওটা হচ্ছে মেঘালয়। উপর দিকে আছি, সামনে হলো সীমানা, এই তো। তো বাট জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, এই হচ্ছে কথা। জায়গার বিষয় নিয়ে কোনো সন্দেহ নাই, আর কিছু বলবো না। জায়গাটা আল্লাহ দিলে একদম অসাধারণ। বাট সমস্যা হয়েছে ভাই, প্রচুর রোদ আর গরম ভাই, মানে গরমের বিষয় কি বলবো ভাই, মাত্রা অতিরিক্ত। সামনে হইতেছে আপনার ওই যে দেখা যাইতেছে যে ওই যে সামনের ওই জায়গাটা হচ্ছে হলো যাইতে হয় বর্ডার, বাংলাদেশ আর ইন্ডিয়া মিলে বর্ডার। আর এই দেখেন ভিউ, মাশাআল্লাহ, মানে ভিউটা দেখছেন একবার সুন্দর, ক্লিয়ার জুম করে দেখা যাইতেছে নাকি এই ইন্ডিয়ার যে অংশগুলো আস্তে আস্তে দেখাই, দেখেন এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, ক্লিয়ার আসতেছে নাকি জানি না, বা যতটুকু আসে দেখাই আপনাদের, দেখেন। তাহলে ওই হচ্ছে ইন্ডিয়ার অংশ, ওগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই বাইকের লাস্ট অংশ, আর সামনে যাব ওই যে দেখা যাইতেছে জায়গাগুলো, ওই জায়গাগুলোতে যাবো, যে তারপরে আপনার ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার, মানে যে মেমোরিজ থেকে দেন আবার ওটা। ভিডিও করার টাইম একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছিলাম, এই জন্য আমি আবার দেখাইতেছি ভিডিওতে এসে, ওয়েট। এই দেখেন মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর ঝর্ণা, ক্লিয়ার যদিও বোঝা যাইতেছে না, বাট তারপর যতটুকু বোঝা যাইতেছে একদম মাশাআল্লাহ। এটা ইন্ডিয়ান মেঘালয় ঝর্ণা, ছোট্ট একটা ঝর্ণা, বাট তাও আল্লাহর রহমতে যেটা দেখা যাইতেছে এটাই অনেক অনেক সুন্দর। এই আমি এটা ফার্স্টে দিয়ে খেয়াল করি না, পরে যখন আরেকবার দেখলাম তো তখন দেখি ঝর্ণার অবস্থা। এই যে আমরা এখন নোম্যান্স ল্যান্ডে যাইতেছি, এখানে হলো লেখা এই যে বাংলাদেশ সীমা অতিক্রম করা নিষেধ। তো এখন নোম্যান্স ল্যান্ডের সামনের দিকে যাই, আর সামনে কি আছে, নোম্যান্স ল্যান্ডের দিকে আসছি আমরা, তো সামনে হচ্ছে সুন্দর একটা জায়গা, তো ওখানে যাই, যাওয়ার পরে তারপর দেখা যাইতেছি ইন্ডিয়ার বাংলাদেশ বর্ডারে। আর এই যে এই যে এই এই যে এই দেখেন, আর এই যে শাহিন, এই যে শাহিন মেরে মেরে দোস্ত, হ্যাঁ এই যে এই ধরো শাহিন, আমরা এখন ইন্ডিয়া আসতেছি, এই যে তোমার ভাই হয়েছে, আর এই যে তোমার ছোট ভাই হয়েছে, আমিও হয়েছি, তুমি আসা লাগবে না, তুমি বাড়ির ভিতরে বাড়িতে বসে তুমি মূন্য চাকরি করো আলহামদুলিল্লাহ। আর যেটা আছে বাকিটা বললাম না, তাই ওকে, পরে কথা হইতেছে। এই যে এই আমরা এখন নোম্যান্স ল্যান্ডের ভিতরে ঢুকে গেছি, এখানে সাধারণত আসা যায় না, ওই সামনে বর্ডার দেখা যাইতেছে, জানি না বর্ডার গুলো দেখা যায় নাকি, বাট তারপর সুন্দর একটা জায়গা। সামনে এই যে মেঘালয় পাহাড়গুলো, মেঘালয় পাহাড় বা যেটা হোক হোয়াট এভার, তো রয়েছে একটা কিছু, বাট সুন্দরই লাগতেছে, অসাধারণ অসাধারণ জায়গা ভাই, মানে দেখে বলার মতো না, মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা। আর সামনে যে এই রাজুঘাটা নদীটা, এটা কালারটা চেঞ্জ দিতেছে, বাট মেন ক্যামেরাটা ধরতে হচ্ছে নাকি জানি না, বা ধরাও যাইতেছে না মেন, কিন্তু আল্লাহ দিল, দেখেন মাশাআল্লাহ সুন্দর কত জায়গা। আর এই হচ্ছে হলো বাংলাদেশের বর্ডার এরিয়া, আর আর এখানে ইন্ডিয়াতে এসে গেছি, অলরেডি আমি এখন ইন্ডিয়ার ভিতরে আছি, আপনার ইন্ডিয়ার মধ্যে আছে, যে আমার যে মানে জায়গাগুলো দেখতেছেন সবে গেলে ইন্ডিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর জায়গা। আর এই যে
ঝর্ণার কথা আর কি বলবো, আর নদীর কথাই দেখেন। নদীতে এই যে দেখতেছেন নৌকাগুলো, মেবি এগুলা ইন্ডিয়ার বা বাংলাদেশের হইতে পারে, বাট বাংলাদেশের ভিতরে আর নাই, অলরেডি এটা নোম্যান্স ল্যান্ড, অর্থাৎ ইন্ডিয়ার ভিতরে পড়ে গেছে। আর এখানে পর্যটন কেন্দ্র, মানুষ ঘুরতেছে করতেছে, আর বর্ডারের দেখা যাইতেছে, এই বর্ডার। বাস এক কথায় পাহাড়ের কথা কি বলবো ভাই, মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর ভিউ পাহাড়ের। মানে পাহাড় বলতে ইন্ডিয়ার মেঘালয় তো পড়ছে, আর একদম কাছ থেকে দেখতেছি মাথা নষ্ট। মানে এরকম ভিউ যে আসলে হয় এই মেঘালয়ে বা এইখানে না আসলে বুঝতে পারতাম, বাট অনেক সুন্দর। আর তো আর আমি কি বলবো, বসে রয়েছি এই ভিউটা দেখতেছি, এনজয় করতেছি, ভালো লাগতেছে। আজকে রাত দিন ইনশাল্লাহ রাতে ঢাকায় ব্যাক করবো। আলহামদুলিল্লাহ জার্নি ভাই অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এখন জাদুঘাটা নদীতে আছে, এখানে কিছু করে দেন ইনশাল্লাহ, রাতে বাসায় আল্লাহ বাঁচা রাখেন, ইনশাল্লাহ বাসায় যাবো। তো লাইফে বেস্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমি এই বলতে পারি যে আমার এটা বেস্ট, সব কিছু দেখছি একের ভিতরে সব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোনো কিছু দেওয়া যায় যে সব ভিডিও দেখছি, ভিডিও বলতে সরি সব ভিউ দেখছি সহমত, মানে এভরিথিং যা আর কি হয় বলতে পারতেছি না, পিছলেছে যেতেছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ এই সব কিছু দেখার তৌফিক দান করছে এই জন্য। আর যাক ইনশাল্লাহ দোয়া রাখবেন সবাই, কালকে ঢাকায় চলে যাবো এই। হ্যাঁ, আর এই যে আপনাদের এই ভিউ দেখানোর মাধ্যমে আজকে ভিডিওটা শেষ করি।